হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আজকে আমি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে ওই 12টা থেকে একটু বেশি। আর আজকে হলো গিয়ে 1 তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পড়লো। আর ওয়েদারটা দেখো কি জঘন্য টাইপের ওয়েদার করে রেখেছে না, কিচ্ছু ভাল লাগছে না। কালকে জামা কাপড় কেচেছিলাম, ভালোভাবে শোকায়নি। ভালোভাবে না শোকালে ভালো লাগে। আর আমি অনেকক্ষণ আগেই রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাত জাল হয়ে গেছে। আর যা যা করবো এই দেখো, আজকে পালং শাক করবো, বেগুন ভাজবো, সব নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছটা এখনো জলে ভেজাইনি, মাছটা জলে ভেজাবো। তারপরে তাড়াতাড়ি ঝটপট রান্নাটা করে নেবো, কারণ আজকে বৃহস্পতিবার, আবার লক্ষ্মী পুজোর ব্যাপার আছে, সেই কারণে আজকে তাড়াতাড়ি করে নেবো। আর বাবাই ওখানে পড়ছে, একেবারে দেখে পড়াশোনা করে একদম উদ্ধার করে দিচ্ছে। যে পড়াশোনা করে এখানেই রেখে গেছে বইপত্র, স্নানে যাবে করে উঠলো, স্ট্রেটা বারবার এখানটাই থাকে, যত এখানে রাখি তত এখানে চলে আসে বইপত্র সবে। আর ঠাকুর এই ঘরটা দেখ গুটগুটো অন্ধকার। আর আমার নাড়ু আর গপু ওই যে দেখা যাচ্ছে। তাড়াতাড়ি করে ঝটপট করে কাজকর্ম করতে হবে আজকে। এখন নতুন আলু উঠেছে, বেশ সুন্দর ছোট ছোট আলুর দম করার মতন। মানে আলুর দম করার জন্য যে আলুগুলো, মানে যে আলুগুলো দিয়ে আলুর দম করা হয় ছোট ছোট, ওগুলো উঠেছে। নিয়ে এসছি কটা, দেখি কালকে যদি করতে পারি। আর আজকে পালং শাক নিয়ে এসছি। পালং শাক একটু কচি হলে ভালো লাগে, কিন্তু এই পালং শাকটা না একটু শীষ পালং থেকে কচি পালং হলে বেশি ভালো হয়। পেলাম না বাজারে, আজকে এদিকটা বন্ধ। কাল থেকেই আমাদের এখানে বাজারের বন্ধ চলছে, মানে একদিকে বন্ধ, প্রতিষ্ঠা দিবস নাকি জানি না। কালকে বাজার আমাদের একদিকে বন্ধ ছিল, আজকে আবার এদিকটা, কোন দিকটা বুঝলাম না। যাই হোক, আমি ওই ঠেলা গাড়িতে করে যে দাদারা নিয়ে যায় না, ওই দাদা থেকে নিয়েছি পালং শাকটা, খুব শীষ পালং। আর কি করা যাবে, নিয়ে নিলাম। আকাশের কি অবস্থা দেখেছো? ও মেঘে মেঘ, কাল রাতে কি মুষলধারায় বৃষ্টি, একটা জামা কাপড় শুকোয়নি, ভিজা 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 রয়েছে। এই ভিজা ভিজা ওয়েদার কবে যে যাবে আর ভাল লাগছে না আমার, বিরক্তিকর। আবার সব জামা কাপড়গুলো আবার মেলে দিলাম, কালকে রাত্রেবেলা গুটিয়ে রেখেছিলাম, হঠাৎ দেখছি মুষলধারায় বৃষ্টি। আজকেও বোধহয় বৃষ্টি আসবে, কোনো ভুল নেই এর মধ্যে। পুরো মেঘ করে এসেছে সারাটা জায়গা। আজকে আর জামা কাপড় কাচা যাবে না বাবাই, না না, এই যে সব ঢুকিয়ে রেখে দিলাম। শুধু তোর গেঞ্জিটা হাতে কাচবো, চটিগুলো সব না ধুয়ে দিলে আমার, প্রতিদিন চটি না ধুলে আমার ভালো লাগে না। প্রত্যেকটা দিন আমি এই চটিগুলো ধুয়ে দিই। এগুলো ফেলবো না। একটা ওপরে গাছে একটা গাঁদা গাছ হয়েছে, এই গাঁদা ফুল থেকেই হয়েছে। ফেলবো না কেন? না ফেলবো না কেন, এটা কি বলতো, টবের মধ্যে রেখে দেবো, ওখান থেকে গাছ হবে, এই যে ভালো হবে, বেশ সুন্দর ফুলগুলো। গাঁদা ফুল রেখে দিচ্ছে? হ্যাঁ, গাঁদা ফুল রাখছি। এগুলো জলে ভেজানো ছিল তো, এই ফুলগুলো ইয়ে হয়ে গেছে। আমি অনেকবার ফুল করার চেষ্টা করেছি, কি ওটার নাম, এই যেগুলো কি ফুল জানো, দোপাটি, হয়নি রে। না তারা হয়নি, এটা হবে না। কি করে বুঝলি? জলে ভেজানো ছিল বলে চলে গেছে, কালারই চলে গেছে। আর এই ধরনের ফুল রেনু নেই, রেনু থাকলে তবে তো হবে, রেনুটা গেছে গিয়ে। আর এই ধরনের ফুল দিয়েছিল না, মানে গাঁদাই বোধহয়, অন্য কালার, রেড রেড টাইপের কালার, লাল লাল গাঁদাগুলো ভর্তি। সেদিনকে গেছিলাম তোর পাপার আমি রাস্তায়, দেখলাম এত
তো ভালো লাগে, কিন্তু আমার ওই লাল লাল গাদাগুলো কটা ভালো লাগে ছিল সিমেন্ট। উরে কি কাক, কেন ওখানে এত কিছু একটা হয়েছে, কিছু একটা হয়েছে জানিস? কি হবে? হ্যাঁ হ্যাঁ কিছু একটা হয়েছে, তাহলে এত কাক এক জায়গায় কি আসে না। আরে হ্যাঁ একবার সেই হয়েছে একটা কাক, ওই বাড়ি আমাদের পাশে কত কাক, 1 ডজন কাক। 1 ডজন কি, আরো ওইখানে নিশ্চয় আছে, আরো আছে ওইদিকে কোনো নিশ্চয়। ওই গাছগুলো সব কেটে ফেলেছে না। তুমি কি বলতে চাইলে যে কিছুটা হয়েছে? হ্যাঁ কারণ কি বলতো, আমাদের আগের বাড়ি এই যে পাশের বাড়ি ওই গাছে না ওই কাক টাক বাসা করে, তারপরে মানে ডিম পাড়ে। এবার ওর বাচ্চাটা কিছু একটা হয়েছিল, হ্যাঁ সেই ঝাঁক বেঁধে মানে ডিমটা পড়ে গিয়ে কোনো একটা কিছু হয়েছে, সেই ঝাঁক বেঁধে এসে মানে সারা গাছের মধ্যে কা 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 করছে। এবার আমি গেছি ছাদে জামা কাপড় মেলতে, তুই তখন ছোট ছিলিস, গেছি জামা ডিমে কিছু আছে বুঝলে? ডিম হয়তো বাচ্চা দিয়েছে তো, তো ও তো বাসার সামনে এরকম ঘুঘু ঘুঘু করছে, বাসাটা দেখা যাচ্ছে। ও ডিম পড়ে গেছে নাকি? পড়ে টড়ে গেছে বা কিছু একটা হয়েছে, অতটা আমি স্পেসিফিক জানি না, কিছু একটা হয়েছে, বাচ্চার যে কোনো একটা ক্ষতি হয়েছে বোঝা যাচ্ছে। ওই দেখো আরো কাক আসছে। হ্যাঁ দেখেছি, বললাম না কেন ওপরে কিছু একটা হয়েছে। যে ফুলের কথা বলছিলি, এই যে ভালোই লাগে। তুমি তো বললে তোমার ভালো লাগে না এই ফুল। কখন বললাম খুব একটা ভালো লাগে না বলেছি? একদম ভালো লাগে না তো বলিনি। মানে হলুদ ফুলগুলো যতটা সুন্দর লাগে ওটা অতটা ভালো লাগে না, তাই বলেছি। আজকে নতুন চাদর পাতা হয়েছে ঠাকুরের, নতুন বলতে একদম নতুন, সাদা পাতলাম, ভালো আছে না? আমার দিদুন পাততো সাদা, খুব সাদা পাততো। ওই দেখো বলে বৃষ্টি পড়ছে না, আমি তো আওয়াজ পেয়েই তোমাকে বললাম, সর্বনাশ করেছে আবার বৃষ্টি। ভালো লাগছে না, এই বৃষ্টি কমবে না নাকি? আমি টুকুস টাকুস করে আওয়াজ পাচ্ছি তো, জামা কাপড়গুলো তুলি দাঁড়াতে। একে জামা কাপড় শুকাচ্ছে না, তার মধ্যে খালি খালি বৃষ্টি। দেখো মেয়ের এটা ভেজা পুরো, ইস বৃষ্টি না কমলে কি অবস্থা। মানে জামা কাপড় শোকাচ্ছে নাকি ভেজা আমি কিছুই বুঝতে পারছি না, কোনো অনুভব হচ্ছে না আমার। হ্যাঁ ভেজা ভেজা লাগছে সবকিছু। জিন্সগুলো কি শুকায় এরকম বৃষ্টি হলে? ঠাকুরের একটা জামা কাপড় শোকায়নি জানো, দেখো আমার নাইটি টাইটি সব ভিজা জানো। তুমি আওয়াজ পাওনি ওখানে বসে? বাবারি ভাই আমি তো বাবারি আমি তো ভাবছি যে মানে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, তুমি বলছো যে না না বৃষ্টি হচ্ছে না। আমি ঠিক আওয়াজ পেয়েছি। আজকে বাবার একটু শরীরটা খারাপ ছিল, জ্বর এসছিল দুপুরের দিকে, গাটা গরম আছে, জ্বরটা নেই। এত স্নান করে সারাক্ষণ, ঠান্ডা লাগিয়ে ফেলেছে, স্নান করে 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 ঠান্ডা লাগিয়ে ফেলেছে। আরে একটা টান দিতে গিয়ে আরেকটা পড়ে, ভালো লাগে না। ও বাবা জিক তো লাগানোই আছে। তো ভাত বসাবো বলে আমি এলাম, ভাতটা বসানো হয়নি। রাতের ভাত বসানো হয়ে গেছে। কি করছিস? কম্বলটার অবস্থা হা ভগবান,
জল নে বাবা, জল নে, জল খাও, জল খাও, মুখে পড়ে যাবে, ওঠো ওঠো, লেগে যাবে। এখন ভালো লাগছে সেটা? চোখ জ্বলছে, চোখ জ্বলছে, ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে, ঠান্ডা। জল পড়ছে। একটু চান করবা? শাওয়ারটা চালিয়ে দেবো? তাতে জলটা কামাই দে। স্নান করিনি? বৃষ্টি বাদল আর ভালো লাগছে না, শীতকালে বৃষ্টি ভালো লাগে, বিরক্ত লাগছে। রাতের ভাত বসিয়ে দিয়ে আসলাম, সন্ধ্যেবেলা চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। সকালের দিকে দেখছি জল খেতে একদম ভালো লাগছে না, একটু রাতের দিকে জলটা দাও, খেতে ভালো লাগছে। কি বলছো? বলো বলো, কেন আছো? তোমার নেশা হয়ে গেছে চানাচুর খেতে? হ্যাঁ, তুমি তো খেয়েছো কালকে। ছুরি বেঁধে আছে না? আজকে আমি মাথা ভর্তি তেল দিয়েছি, কালকে শ্যাম্পু করবো বলে আজকে প্রচুর পরিমাণে তেল দিয়েছি, মাথাটা ঠান্ডা হয়। আর শীতকালে মাথায় তেল বেশি দেওয়া হয় না তো, গরমকালে তাও দিই আমি মাথায় তেল, কিন্তু শীতকালটাতে দেওয়া হচ্ছিল না, চুল প্রচুর উঠছিল। কালকে শ্যাম্পু করবো ওই জন্য। বাবু গান বন্ধ করো, গানটা বন্ধ করো। ওই জন্য আজকে তেলটা দিয়ে নিলাম, কালকে শ্যাম্পুটা করলে চুলটাই হবে। আজকে চুল আছড়েছি, প্রচুর চুল উঠেছে। আর কাল থেকে তো মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, আর এরকম ওয়েদার হলে কেমন লাগে। কটার থেকে পরীক্ষা জানো? সকাল সকাল টাইমিং 10টা থেকে বোধ হয়। 9টা, 1 ঘন্টা করতে সকালে 2 ঘন্টা এগিয়ে দিয়েছে। এগিয়ে দিয়েছে 9টা থেকে? আই থিঙ্ক। জানলি কি করে? ফোন দেখছি। কালকে 9টা থেকে নাকি পরীক্ষা। যাই হোক, যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। বোর্ডের পরীক্ষা বড় পরীক্ষা, সবাই ভালোভাবে দাও, সবাই সুস্থ থেকে ভালোভাবে পরীক্ষাটা দাও, এটাই আশীর্বাদ রইল তোমাদের প্রতি, আর শুভেচ্ছা রইল। বাবা, আমরা যখন মাধ্যমিক দিয়েছিলাম, হ্যাঁ কি এক্সাইটমেন্ট, যেমন ভয় তেমনি মজা, মানে ভয় আর মজা দুটো মিলিয়ে কালকের দিনটা। আর মনে আছে যেদিন আমার এইচএস এর রেজাল্ট বেরিয়েছিল, ভয় টেনশনে একেকার। যেদিন আমাদের এইচএস এর মানে আমার যেদিন এইচএস এর রেজাল্ট বেরিয়েছিল তখন আমার বিয়ে হয়ে গেছিল, তো ঘরে কোনো মিষ্টি ছিল না, আর মিষ্টি এনে তারপরে খেতে হতো, মানে মিষ্টি মুখ করা যেটাকে বলে। ঘরে মিষ্টি টিষ্টি কিছু ছিল না, আনতে হতো। ছিল আমার শাশুড়ি মা করেছিল চাটনি, এবার আমাদের বাড়িতে তখন চাটনিটা অনেক বেশি হতো, তা চাটনি করেছিল, চাটনি দিয়ে মিষ্টি মুখ করেছে বলে এখন চাটনি দিয়ে মিষ্টি মুখ করি আমরা, তারপর মিষ্টি খাওয়া হবে, এই আর কি। ওটা এইচএস পরীক্ষার সময়, এগুলো একটা স্মৃতি। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করে লাভ নেই, অনেক রাতও হয়ে গেছে, এরপর ডিনার হবে, এই আর কি। আর তো কিছু সেরকম দেখানোর নেই, তাহলে ভিডিওটা আজকে এখানেই এন্ড করি। দেখা হচ্ছে নতুন একটা ভ্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে আসি, টাটা, গুড নাইট।